নিয়ে বিস্তারিত জানাতে শৌকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত আছেন মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ, জানাবেন কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় কেমন দেখছেন সার্বিক ব্যবস্থাপনা? উজ্জ্বল, কক্সবাজার সৈকতের এমন স্নিগ্ধ বিকেল সবসময় মানুষকে মুগ্ধ করে। যদিও বা কক্সবাজার সৈকতে পর্যটকদের আগমনে টুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশ থেকে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি বিকেল এই মুহূর্তে দেখা যাচ্ছে। পর্যটকরা কক্সবাজার সৈকতে আসছেন, যদিও বা চতুর্থ দিন এবং চতুর্থ দিনে ছুটি শেষ অনেকটা বলা চলে। ছুটি শেষে পর্যটকরা তাদের নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছে। আবার অনেক পর্যটকরা কক্সবাজার সৈকতে অবস্থান করছেন, তারা সমুদ্রের সুন্দর একটি বিকেল তারা উপভোগ করছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে লাইফগার্ডরা যে পর্যটকরা সমুদ্র স্নান করতে নামছেন তাদেরকে নিরাপত্তার জন্য সবসময় নজরদারিতে রাখছেন। যেহেতু অনেক পর্যটকরা কক্সবাজার সৈকতে আসেন, তাদেরকে সমুদ্রের পানি সবসময় তাদেরকে টানে। সেক্ষেত্রে সমুদ্রের পানিতে সমুদ্র স্নানে মেতে ওঠেন অনেক পর্যটক। সেক্ষেত্রে লাইফগার্ডরা সার্বক্ষণিক মাইকিং সহ তাদের নানা নির্দেশনা সহ নিরাপত্তার জন্য সবসময় নজরদারিতে রাখেন। আর সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সৈকতে বিকেলীয় পর্যটকরা সমুদ্র স্নানে মেতে উঠেছেন। অন্যদিকে হোটেল ব্যবসায়ীরা বলছেন ঈদের ছুটি শেষেও কক্সবাজার সৈকতে পর্যটকরা অবস্থান করছেন এবং এই 4 দিনে কক্সবাজারে 1.5 থেকে 2 লাখেরও বেশি পর্যটক অবস্থান করছিল, এমনটি আমরা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পেরেছি। ইতিমধ্যে কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট সেটি একেবারে পর্যটকে মুখরিত হয়ে উঠেছে, সেই দৃশ্য দেখছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের একেবারে সুন্দর একটি বিকেল, অপরূপ সুন্দর সুন্দর বিকেলে কক্সবাজার সৈকতে পর্যটকরা নানা সৌন্দর্য উপভোগ করছেন। পাশাপাশি পর্যটকরা তাদের আনন্দ পরিবার প্রিয়জনদের সাথে ভাগাভাগি করে নিচ্ছেন। এমন একটি ঈদের ছুটি শেষেও পর্যটকরা কক্সবাজার সৈকতে অবস্থান করছেন। উজ্জ্বল, এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। মোহাম্মদ মোর্শেদ জানাচ্ছিলেন বিস্তারিত।